ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে সারা দেশে যে জ্বালানি তেলের যে সংকট, সেটা আজকে আমরা যেমনটা দেখছি যে অনেকটাই স্বস্তি ফিরেছে বলে মনে হচ্ছে। আমরা পাশাপাশি দুটি পেট্রোল পাম্পে আমরা এখন অবস্থান করছি। যে পাম্প দুটিতে আমরা দেখছি যে সেইভাবে আগের মতো কিন্তু ভিড় দেখছি না, এবং যতটুকু জ্বালানি তেল তার চাহিদা রয়েছে সেই অনুযায়ী কিন্তু তারা তেল পাচ্ছে। এবং যে প্রধানমন্ত্রীর যে ঘোষণা যে সাংবাদিক, তারপর অ্যাম্বুলেন্স, পুলিশ এবং জরুরি সেবায় যে তাদেরকে আগে দিতে হবে, সেই ব্যবস্থার কথা আমরা যখন জানতে চাইলাম, তখন কর্তৃপক্ষ বলছে যে এখানে তো লাইনই নেই, সুতরাং আগে আর পরে দেওয়ার কোনো বিষয় নেই, এবং যে যেমন তেল চাচ্ছেন তেমনই পাচ্ছেন। তবে কেউ কেউ কোনো গ্রাহক অভিযোগ করেছেন যে তেলের দাম বাড়ার পরে স্বাভাবিক হয়েছে, কেন আগে স্বাভাবিক হলো না। এটা তো হচ্ছে যে একটা সিন্ডিকেটের দৌরত্বের কারণেই এমন হয়েছে, তাদের অভিযোগ, তারা এমনটা বলছেন। তবে আমরা দুটা পাম্প পাশাপাশি আছে, একটা পাম্পেও কিন্তু আমরা দেখছি সকালবেলায় সেভাবে আগে যেমন দীর্ঘ লাইন ছিল, সেই লাইন কিন্তু এখন আর নাই। তবে স্বস্তি ফিরেছে এমনটাই বলেছেন গ্রাহকরা এবং পাম্প কর্তৃপক্ষ। এই ছিল বরিশাল থেকে আমার কাছে জ্বালানি তেল নিয়ে যে সংকট, সেই সংকট নিরসন এবং স্বস্তির খবর। একই খবর জানতে যাব রাজশাহীতে, সেখানে আছে আমাদের সহকর্মী মতিউর মর্তুজা। মর্তুজা, রাজশাহীর চিত্র কেমন দেখছেন? জ্বালানি তেল নিয়ে গ্রাহকরা কি বলছে, পেট্রোল পাম্প মালিকরা কি বলছে? মিলন, রাজশাহীর চিত্র কিন্তু একেবারেই ভিন্ন। আমরা এই মুহূর্তে নগরীর আফরিন পেট্রোল পাম্পে রয়েছি। এখানে দীর্ঘ অপেক্ষা, সিরিয়াল দিয়ে আছেন চালকরা। অনেকে কিন্তু বলছেন যে ভোর 5টা থেকে তারা জ্বালানির জন্য অপেক্ষা করছেন, এবং প্রায় 4 ঘন্টা 3 ঘন্টা করে এক একজন লাইনে দাঁড়িয়ে আছেন কিন্তু বলে তারা কিন্তু জানাচ্ছেন। আর রাজশাহীর বেশিরভাগ পেট্রোল পাম্প বন্ধ থাকছে। যারা পেট্রোল পাম্প কর্তৃপক্ষ রয়েছেন তারা বলছেন যে রোটেশন আকারে তাদের কাছে পেট্রোল বা অকটেন সরবরাহ করা হচ্ছে, একদিন অকটেন একদিন পেট্রোল, যে কারণে সরবরাহ ব্যবস্থায় কিছুটা ঘাটতি তৈরি হয়েছে, এবং চালকদের যে দীর্ঘ লাইন সেটি অব্যাহত থাকছে। তবে এই রোটেশন আকার যদি বন্ধ হয়ে স্বাভাবিকভাবে জ্বালানি সরবরাহ করা হয়, তাহলে চালকদের যে দীর্ঘ লাইন সেই সমস্যার অবসান হবে। তবে আগের থেকে তুলনামূলক কিন্তু দীর্ঘ অপেক্ষার যে সিরিয়াল সেটি অনেক কম। আগে আমরা দেখেছি যে 1.5 থেকে 2 কিলোমিটার দীর্ঘ সিরিয়াল থাকে, আজকে কিন্তু অনেকটাই সিরিয়াল কম। তবে অপেক্ষা কিন্তু দীর্ঘক্ষণ, কারণ বেশিরভাগ পেট্রোল পাম্প বন্ধ থাকছে, এবং চালকরা বলছেন যে যদি ফুয়েল কার্ড পুরোপুরি কার্যকর করা হয় এবং সেই অনুযায়ী তেল দেওয়া হয়, তাহলে হয়তো সিরিয়াল আরও কিছুটা কমতে পারে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। নাফিসা, ধন্যবাদ আপনাকে মর্তুজা। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।